হাতীবান্ধা উপজেলায় একজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাড়িগুলো অপেক্ষমান অবস্থায় আছে এবং হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ইনি একজন কোম্পানির একজন প্রতিনিধি ছিলেন। ভদ্রলোকের বাড়ি লালমনিরহাট জেলায়। ট্রাকের সঙ্গে সংঘর্ষেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা বাজারে। লালমনিরহাট জেলায় তিনি একজন কোম্পানির প্রতিনিধি ছিলেন, যতটুকু আমরা জানতে পেরেছি তিনি একজন কোম্পানির প্রতিনিধি ছিলেন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা বাজার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এখানে লাশটা বন্দি করা হয়েছে সূচনা হল চত্বর, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সূচনা হল চত্বরে ঘটনাটি ঘটেছে। আপনি ভাই একটু বলবেন এখানে কি পরিচয় কি জানা গেছে? নামটা জানা গেছে, নামটা একটু কাইন্ডলি বলবেন। ওনার নাম সোহেল রানা না কি পোলার আইসক্রিমের ডিলার, এতটুকু জানতে পারছি মাত্র। সোহেল রানা না, আচ্ছা ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এই যে যিনি মৃত্যু শিকার হয়েছেন, মারা গেছেন, তিনি সোহেল রানা হয়েছেন, হাতীবান্ধা থানা পুলিশ উদ্বুদ্ধ হয়েছেন। আমরা জানা গেছে মৃত ব্যক্তির নাম সোহেল রানা বলে জানা গেছে। তিনি যখন হাতীবান্ধা থেকে লালমনিরহাট থেকে হাতীবান্ধা এসে হাতীবান্ধা থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন, এমন সময় একটি ট্রাকের সঙ্গে তার ধাক্কা লাগে এবং ট্রাকটা তার গাড়িটাকে ছেঁচড়ায় নিয়ে যায় এবং এই যে মৃত ব্যক্তির মাংসগুলো কিন্তু এইখানে পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি মৃত ব্যক্তি আছে এবং তার মৃত্যু তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি মৃত ব্যক্তি একজন পোলার আইসক্রিম কোম্পানির তিনি রিপ্রেজেন্টেটিভ, তার নাম সোহেল রানা। আমরা হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানতে পেরেছি। হারাতে পারছি না কারণ মৃতের শরীর রক্তাক্ত হয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তার মৃত দেহটাকে ইতিমধ্যেই কাপড় দিয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে এবং হাতীবান্ধা আমরা দেখতে পাচ্ছি। আমার ইনফরমেশন পাওয়ার পর আমরা জানতে পারলাম ওনার নাম সোহেল রানা। উনি ওই যে পোলার আইসক্রিমের ডিলার হিসেবে কাজ করে, এতটুকু জানতে পারছি। এখন আমরা বাকি তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা। আচ্ছা, উনি কি মোটরসাইকেল আরোহী ছিলেন? সঠিক। আচ্ছা, কি ট্রাক না বাস ওনাকে? আমরা জানতে পারছি ট্রাক, ওই ট্রাকটার কাছে আমরা যাচ্ছি। আপনি আপনার ট্রাকটাকে আটক করেছেন? জি, আমাদের থানা পুলিশ আটক করছে, আমরা এখন ওনাদের কাছে। আসলে তার মৃত্যু হয়। এই মোটরসাইকেলটাতেই ছিলেন এই মোটরসাইকেল আরোহী। আমরা যতটুকু জানতে পেরেছি মোটরসাইকেল আরোহীর নাম সোহেল রানা। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সূচনা হল চত্বর এলাকায় এই গাড়িটিতে ছিল। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটির উপরে মৃতের রক্ত মাংস পড়ে আছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঘটনাস্থলে তাদের বোঝা যাচ্ছে যে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, তার শরীর থেতলায় গিয়েছে এবং আমরা ঘটনাস্থলে এসে রোড ক্লিয়ার করে দিয়েছেন। ইতিমধ্যে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে চলে এসেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সূচনা হল চত্বর এলাকায়। যিনি মারা গেছেন এই ঘটনাস্থলেই শিকার হয়েছেন, এই মৃতের শিকার হলেন, তার নাম সোহেল রানা। তিনি পোলার আইসক্রিম কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন। মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং তার দেহটি ক্ষতবিক্ষত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে রোডের মধ্যে তার যে ব্রেইন, যার যে মগজ, সেটা থেতলায় গেছে এবং রোডে মহাসড়কের উপরেই পড়ে আছে। রক্তাক্ত দেহটিকে ইতিমধ্যে হাতীবান্ধা থানা পুলিশ তাদের জিম্মায় নিয়েছে এবং সেটাকে মুড়িয়ে ফেলেছে। তার মগজ কিন্তু রাস্তার উপরেই পড়ে আছে। তার মগজ কিন্তু রাস্তায় পড়ে আছে এবং ঘটনাস্থলেই মারা গেছেন সোহেল রানা। গাড়ি থেকে পড়ে গেছেন এবং গাড়িটি বাহিরে থাকলেও তিনি ট্রাকের চাকার নিচে পড়ে যান এবং তার প্রথমত মাথা থেতলে যায়, এতে তার মগজ বের হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি সোহেল হুন্ডা থেকে কেনা। এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি সোহেল হুন্ডার কেনা গাড়ি এটি হল চত্বর এলাকায়। আচ্ছা, কয়টার সময় এই ঘটনাটা ঘটলো ভাই? এটা সঠিক বলতে পারি না। আপনারা কি কেউ জানেন কয়টার সময় ঘটনাটা ঘটেছে? কয়টার সময় ঘটনাটা ঘটেছে? 3:30। এই ভদ্রলোকের বাড়ি কোথায় জানতে পেরেছেন? বাড়ি লালমনিরহাট না? আমাদের হাতীবান্ধা ওই ভাইয়ের বাসায় ভাড়া থাকে। কোন ভাইয়ের বাসায়?
মামুন ভাইয়ের বাসা, মামুন ভাই ছিল। হাতিবান্ধা উপজেলার মামুন সাহেবের বাসায় ভাড়া থাকতেন এই সোহেল রানা। তিনি লালমনিরহাট সদরের মানুষ। আমরা দেখতে পাচ্ছি লাশ নিয়ে যাচ্ছেন। ভদ্রলোকের বাড়ি লালমনিরহাটে। তিনি পোলার আইসক্রিম কোম্পানির হাতিবান্ধা পাটগ্রামের ডিলারশিপ নিয়েছিলেন। তিনি যখন আজকে মোটরসাইকেল যোগে হাতিবান্ধা থেকে পাটগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। তবে হাতিবান্ধা থানা পুলিশ কিন্তু এই ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তিনিও মোটরসাইকেল আরোহী ছিলেন। আমরা চেষ্টা করব মোটরসাইকেল চালানোর সময় যতটুকু পারা যায় সাবধানতা অবলম্বন করে এই মোটরসাইকেল চালাই যেন।